বছর ঘুরে আবার এলো বৈশাখী। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে মূলত এই উৎসবের আয়োজন। তাই তো বাংলা বছরের শেষ সময় রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নাচ গান আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই বৈশাখী উৎসব পালন করে থাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে বৈশাখী মেলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, আমাদেরকে জানাবেন যে উৎসব ঘিরে কেমন আয়োজন দেখতে পাচ্ছেন? সেটি থাকবে। বৈশাখী উৎসব ঘিরে নানা আয়োজন করেছে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট। আমি আছি এখন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। আজকে থেকে বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। একটু পরেই এই মেলা উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি আসলে জলখিলি উৎসবের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করবে। এছাড়া 5 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাকমা নাচ গান, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নিয়ে তারা এই মেলা স্থলটাকে সাজিয়েছে। একই সাথে 5 দিন ব্যাপী চলবে বৈশাখী উৎসব। প্রতিদিন বিভিন্ন ধরনের নাচ গান অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। বলা চলে অর্ধ মাস ব্যাপী 3 পার্বত্য জেলায় এই বৈশাখী উৎসব পালন করা হয়। রাঙামাটি যেহেতু প্রধান ডিস্ট্রিক্ট, এই রাঙামাটি থেকেই বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে খাগড়াছড়ি এবং বান্দরবানে বৈশাখী উৎসবটাকে ছড়িয়ে দেওয়া হবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে।